ইউটিউব সহ গুগলের সব সেবা উন্মুক্ত করে দিয়েছে সরকার, তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ মেটার সেবাগুলো এখনো বন্ধই থাকছে। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য নিউজরুম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিক। আরাফাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, গতরাতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর আজ কিন্তু গুগলের সেবাগুলো উন্মুক্ত করা হলো, কিন্তু সেখানে ফেসবুক বা মেটার অন্য যে সেবাগুলো সেগুলো সেভাবে উন্মুক্ত করা হয়নি। এর কারণটা কি, বা এর কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা যে কতদিন নাগাদ এটি আসলে বন্ধ থাকতে পারে? দেখুন, আপনি যেটি বলছিলেন যে আসলে গতকালকের উদাহরণ থেকেই শুরু করি। গতকাল যখন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ব্রডব্যান্ড উন্মুক্ত করে দেওয়ার কথা বলছিলেন, তখনই গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম যেগুলো, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বাংলাদেশের যেসব সামাজিক যোগাযোগের মাধ্যম বেশি ব্যবহার হয় সেগুলো আসলে কবে নাগাদ উন্মুক্ত হতে পারে। তখন তিনি বলেছিলেন যে সরকার আসলে ফেসবুক, ইউটিউবের সঙ্গে বসে তাদের সরকারের দিক থেকে বাংলাদেশের যে আইন কানুন, বাংলাদেশের যে ধর্মীয় অনুভূতি, বাংলাদেশের যে সামাজিকতা, সেই বিষয়গুলোকে তারা যদি সম্মান জানায় সেক্ষেত্রে সরকার হয়তো উন্মুক্ত করে দিবে। তবে আজকে সকাল থেকে জানেন যে সারা দেশেই গত রাতে ইন্টারনেটের ব্রডব্যান্ড ইন্টারনেট সারা দেশে উন্মুক্ত করে দেওয়ার পরেও সারা দেশে আসলে ইন্টারনেট খুব ধীরগতি পাচ্ছিলেন গ্রাহকরা। কেননা আসলে আইএসপি প্রতিষ্ঠানগুলো তারা পরিপূর্ণ ব্যান্ডউইথ দিলেও সবাই কম ব্যান্ডউইথ পাওয়ার কারণ যারা মোবাইল ডাটা বন্ধ রয়েছে জানেন, এবং মোবাইল ডাটা বন্ধ থাকায় যারা মোবাইল ব্যবহারকারী তারা আসলে ব্রডব্যান্ডের ওয়াইফাই নির্ভর হয়ে পড়েছিলেন, এবং এই এত বড় সংখ্যক একটি গ্রাহকদের আসলে সামাল দেওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য। এবং যারা আসলে বিভিন্ন ভিপিএন সহ নানান রকম অন্যান্য পন্থায়, প্রযুক্তির অন্যান্য সুবিধা কাজে লাগিয়ে বৈধ অবৈধ নানা পন্থায় যারা ফেসবুক, ইউটিউব ব্যবহার করছিলেন, তাদের কারণে আসলে যেহেতু ক্যাশ সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, লোকাল সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই পরিপূর্ণ চাপটা পড়ছিল এই ব্যবহারকারীদের একেবারে আমাদের যে মূল ইন্টারনেটের ব্যান্ডউইথ তার উপর। অর্থাৎ এই ক্যাশ সার্ভারগুলো বন্ধ থাকার কারণে আসলে ইন্টারনেটের যে মূল গতি সেটি আসলে কমে গিয়েছিল অধিক সংখ্যক ট্রাফিকের কারণে, এবং এ কারণেই আসলে আইএসপিগুলো দাবি জানিয়ে আসছিল যে আসলে কিছু কিছু ক্যাশ সার্ভার উন্মুক্ত করে দেওয়ার জন্য। তার প্রেক্ষিতেই গুগলের সকল সেবা সহ, ইউটিউব জানেন যে গুগলের একটি অন্যতম সেবা হচ্ছে ইউটিউব, তো গুগলের সকল সেবা সহ ইউটিউব উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন আইএসপি প্রতিষ্ঠানগুলো এবং আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক। তিনি যেটি জানিয়েছেন যে 4টি সার্ভারকে আপাতত, ক্যাশ সার্ভার আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। তার মধ্যে রয়েছে ম্যাটার সকল সার্ভার, ম্যাটার যেসব অ্যাপস রয়েছে তার মধ্যে জানেন, বা যেসব সামাজিক যোগাযোগের যেসব সেবা রয়েছে তার মধ্যে জানেন যে ফেসবুক অন্যতম, ইনস্টাগ্রাম অন্যতম, হোয়াটসঅ্যাপ রয়েছে, এবং সেই সঙ্গে ফেসবুক মেসেঞ্জারও রয়েছে। এই কয়টি সেবা আসলে যেহেতু ফেসবুকের যে মূল সার্ভার সেটি বন্ধ থাকছে, চাই এই কয়টি সেবা পাচ্ছেন না। সে সঙ্গে টিকটকের সেবাগুলো পাচ্ছেন না। টিকটকের সার্ভার বন্ধ করার জন্য বাইসন এবং আকামা নামের যে ক্যাশ সার্ভার, এটি আসলে যারা প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট তারা সবাই জানেন যে টিকটক যে দুটি ক্যাশ সার্ভার বেশি ব্যবহার করে সারা বিশ্বজুড়ে, আসলে আকামা অনেক বড় একটি ক্যাশ সার্ভার এবং খুব পরিচিত একটি ক্যাশ সার্ভার, সেটিও বন্ধ করতে বাধ্য হয়েছে সরকার। যার ফলে আসলে মূলত বাংলাদেশে যারা অধিক সংখ্যক ব্যবহারকারী তারা টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই সেবাগুলো ছাড়া আর বাদবাকি সকল সেবাই উন্মুক্ত পাবেন। ধন্যবাদ।